চালাও চালাও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো আজকে হচ্ছে শুক্রবারের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দেওয়ার চেষ্টা করি, কেন কোনো না কোনো কাজের ক্ষেত্রে কোনো না কোনো কারণে সময়টা আসলে হয় না, হয়ে ওঠে না, দিতে পারি না, সেজন্য। তো আমরা আসছি আমাদের বাড়িতে। দেখতে পাচ্ছেন আমার মেয়ে গাড়ি নিয়ে ঘুরতেছে, আর সুন্দর করেও এখনও চালাতে পারে না গাড়িটা। ওর গাড়ি যেটা কিনে দিয়েছি সেটাও ব্যালকনিতে পড়ে আছে, চড়ে না। তো আমার ভাইয়ের ছেলে ওকে দেখে দেখে রাখতেছে কোথাও বা চলে যাচ্ছে কিনা, কিংবা রাস্তাতে যাচ্ছে কিনা, সেজন্য। তো আমার বড় ছেলেকে নিয়ে এসেছি, আর ছোট ছেলেকে তো আনা হয়নি। আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে, নাস্তাটাও করে নেব। ওকে গত শুক্রবারে এখানে এনে একটু ঘুরিয়ে নিয়ে গিয়েছি, আর এই শুক্রবারে ওকে আনা হয় নাই, কারণ ওকে তো প্রতি সপ্তাহ আর ছুটি দেবে না, সেজন্য। তো দেখা যায় একটু দেরি করে আনলে ও পাড়াটা শেষ করতে পারে, সেজন্য। আজকে এখানে অনেক মেহমান আসবে আরও। এই তো মেহমান আসতেছে, বাবির আম্মুরা, বাবিরা। তো এখানে আমার মেজাপু, বড়াপু, আমি, বড়াপুর শাশুড়ি সবাই আসবে। তো বড়াপু আসছে, আর ওরা আসবে বাকিরা। তো ওরা এই তো এখন এইমাত্র আসছে, আর ওদের আগে আমরা গিয়েছি। আর আজকে যেহেতু শুক্রবার, আমার ছেলেরও স্কুল নাই, একটু তাড়াতাড়িতে বের হতে পেরেছি। আর দেখা যায় স্কুল থাকলে ওদেরকে নেওয়া হয় না। যদি স্কুল থাকে তাহলে ওর ছুটি হওয়া নিয়ে, বাসায় আসা নিয়ে অনেক টাইম চলে যায়। যেদিন স্কুল থাকে সেদিন কোথাও যেতে পারে না। আর আমার মেয়ে বল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে। ও 10টা মিনিটের জন্য বাসায় আসতেছে না, শুধু ঘোরাঘুরি করে দুয়ারের মধ্যেই খেলতেছে। তো মেহমানদেরকে এই তো নাস্তা দিয়ে দিচ্ছে। ওদের বাসায়ও মেহমান আসবে, তো সেজন্য একটু তাড়াহুড়া হচ্ছে, ওরা চলে যাবে। এতদিন পরে আসছে, আবার তাড়াহুড়া করে চলে যেতে হচ্ছে। হঠাৎ করে মেহমান আসবে বলতেছে, সেজন্য। তো ওদেরকে নাস্তাটা দিয়ে দিচ্ছে। নাস্তাটা দেওয়ার পর ওদেরকেও বাদ দিয়ে দিয়েছে। ওদেরকে বাদ দেওয়ার পরে তারপর আমরা সবাই বসবো। আমরা বলতে আমার মেজাপুর হাজব্যান্ড, আর এদিকে আমার আব্বু, ভাইয়া সবাই আসছে, সবাই বসবে। এই তো আব্বু আসছে, আর এখানে আমার হাজব্যান্ড, আমার ভাইয়া, মেজাফুর জামাই, মেজাফুর ছেলে, মেজাফু, ওরা সবাই একসাথে বসতেছে। আমাদেরকেও বসে যাওয়ার কথা বলতেছে। তো আমার ছেলেকেও দিয়ে দিয়েছি, ও কাঁদছে। ওইখানে টেবিলে বসতে বলেছি, ও বসতেছে না, ও উপরে কাঁদছে আমার ভাইয়ের ছেলের সাথে। আর মেয়েকে তো কোনো রকম বাসায় আনতে পারতেছি না, একটু করে ভাত খাওয়াবো বা সেই সময়টাও পাচ্ছি না, কোনো রকম আসতেছে না। ও বারবার বাহিরে চলে যাচ্ছে, ওকে বারবার বলতেছি, একটু করে কিছু খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি। একটুখানি নুডলস খেয়ে চলে গেছে। আর দেখা যায় কোথাও গেলে মানে ও খেলা নিয়ে ব্যস্ত থাকে। তো ইদানিংয়ে এরকম বেশি করে। আর কোথাও যাওয়ার জন্য তো অনেক পাগল, অনেক মানে করে। আগে তেমন বুঝতো না, এখন আমরা যদি কোথাও যাওয়ার জন্য রেডি হই তাহলে ও বুঝে যায় সেটা, আর কান্না করতে থাকে। এখানে সবাই হাসাহাসি করতেছে, ওরা কথা বলতেছে। আর দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির বাচ্চারা সবাই দুপুরবেলা একসাথে হয়েছে, খেলা নিয়ে ব্যস্ত। কে কী খেলা খেলবে, কী খেলা খেলতেছে। এদিকে আমার খালাতো বোনের মেয়েরা আছে, ভাইয়ার ছেলেরা আছে, বড় আপুর ছেলে আছে, আমার মেয়ে আছে। আমার মেয়ে তো গেছে। হ্যাঁ, কাকে কাকে তোমাকে ভাইয়া না তোমাকে দেখাতাম। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো সূরা ফাতিহা বলো তো, আলহামদুলিল্লাহ বলো তো, বলো তো, আহাদ বলো তো, বলো তো। আর একটু জোরে করে বলো, প্রথম থেকে বলো।
আর কি পারো? আর কি পারো? জোরে করে বলো, জোরে বলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দোয়া করবেন। আর এই তো ওরা খেলতেছে, আর এদিকে আমার মেয়েও আছে। আমার মেয়েগুলোর মধ্যে নাই, ও বালি দিয়ে খেলতেছে আর রান্না করতেছে নাকি একটা বাটির মধ্যে বালি নিয়ে। এই তো সবাই একসাথে হাসাহাসি দুষ্টুমি করতেছে। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।